তাহলে কি নিয়ে কথা বলা যায়? Oppo বাংলাদেশ নতুন বছরে একেবারে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে দিল, Oppo A77S। লাকি 7 বলে কথা, তো Oppo একদম ডাবল 7 নিয়ে হাজির। সো আজকে আমরা এটার একটা ফার্স্ট ইমপ্রেশন তুলে ধরতে যাচ্ছি, আনবক্সিং করবো কি কি আছে এবং ইহা আসলে কারা কিনবেন, কাদের জন্য হতে পারে, সবকিছু জানা যাবে এই ভিডিওতে। চলুন তাহলে ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতে আমরা একটু আনবক্সিং করতে চাই। তাহলে বক্স ওয়ানের কি কি ছিল সবকিছু দেখে নিয়েছেন, আমরা একটু স্মার্টফোনের কাছে আছি। এটা ব্ল্যাক কালার, বাট সলিড ব্ল্যাকই বলা যায়, বাট এর সুন্দর একটা নাম আছে, স্টারি ব্ল্যাক। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের, ফিঙ্গারপ্রিন্ট বসে না, হালকা একটু জাস্ট, সেটা খুব একটা বোঝাও যায় না, বাট ইহা প্লাস্টিকেই তৈরি, সো স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। কেস টেস সাথে তো একটা ছিল, ওটা ব্যবহার করা যাবে। বডি ফ্রেম সেটাও প্লাস্টিকে তৈরি, স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন। রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও ব্যবহার হবে। এটা ফার্স্ট অ্যান্ড একুরেট আছে, উপরের পাশে একদম ক্লিন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু এই ফোনে নেই। লেফট সাইডে সিম কার্ড স্লট, তারপর ভলিউম রকার, নিচে রয়েছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। রিয়ার প্যানেলে আমরা আসলে দুটি ক্যামেরা দেখব, ক্যামেরা মডেলে দুটি ক্যামেরাই রয়েছে, পাশে ফ্ল্যাশ লাইট, ওপর ব্র্যান্ডিং। রিয়ার থেকে দেখতে ফোনটাকে খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগবে। যারা বিশেষ করে একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগতেই পারে। তবে স্কোয়ার বক্স শেপ হতে এক হাতে ব্যবহার করতে গিয়ে দেখছিলাম হাতে না একটু লাগে আর কি, এই যে হাতে হালকা একটু লাগে, যদিও তাতে হাত কাটার মতো পসিবিলিটি নেই। যেহেতু ক্যামেরার প্রসঙ্গ চলেই আসলো, রিয়ারের মেইন সেলফিটা হলো 50 মেগাপিক্সেল, এর সাথে আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। তো আলটিমেট মিস করছেন আমি জানি, আমি নিজেও মিস করছি। বেশ কয়েকটা ছবি তুলছিলাম, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেলাইটের ছবিগুলো কিন্তু খারাপ লাগছে না আমার কাছে পার্সোনালি, মোটামুটি ওকে লেভেলের মধ্যে থাকে, ডিসেন্ট একটা পারফরমেন্স করছে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এর ডেলাইটের ছবি। আর পোর্ট্রেট মুড, হ্যাঁ আমরা এজ ডিটেকশনেও দেখছি এটা একটা ভালো রেজাল্টই দেয়, তবে মেইন সাবজেক্টকে একটু সফট করে, কালারও কিছুটা শিফট করে, যদিও দেখতে খারাপ লাগছিল না। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার, সেলফি লাভারদের নিশ্চয়ই পছন্দ হয়ে যাবে। 8 মেগাপিক্সেল শুনতে ছোট হলেও সেলফি কিন্তু ভালোই আসছে, সেটা আউটডোরে ইনডোরে। আমাদের কাছে কিন্তু সেলফি ক্যামেরা খারাপ লাগছিল না, ইনিশিয়ালি ভালোই লাগছে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps, সর্বোচ্চ এটাই। ভিডিও স্যাম্পলে রইলো, কেমন কোনটা লাগছে জানাবেন। ওকে, আমরা যদি এবার আসি এর পারফরমেন্স সেকশনে, সেখানে দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 থাকছে স্মার্টফোনে। 680 দিয়ে আমরা মনে হয় আরো বেশ কিছু ডিভাইস এর আগে অলরেডি ব্যবহার করেছি। তো ওই প্রসেসরের সাথে রয়েছে 8GB র্যাম, যদিও আপনি এখানে আরো 8GB র্যাম বাড়াতে পারবেন, অর্থাৎ মেমোরি ফিউশন যে টেকনোলজিটা রয়েছে এখানে 8GB পর্যন্ত বাড়ানো সম্ভব, তখন হয়ে যাবে 16GB। বাট অ্যাকচুয়ালি এই ফোনের সাথে মানে এই যে প্রসেসর, এর সাথে ওই 8GB আমার মনে হয় মোর দেন এনাফ। স্টোরেজ 128GB, আর স্টোরেজ সলিউশন হলো UFS 2.2। ইয়া রান করছি কিন্তু কালারওয়েজ 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12-এ। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে বিষয়টা আরো জোস হতো, যদিও এখন অনেক ফোনেই আসছে, আশা করছি এতেও আপডেট আসবে। আচ্ছা, তো এটা তো একটা ইমপ্রেশন টাইপের ভিডিও ছিল বা আমাদের একটা ওভারভিউ ছিল, তো সেই জায়গা থেকে বলা যায় আমরা যতটুকু ব্যবহার করছি এই ডিভাইসটা ডে টু ডে কাজগুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু ডিসেন্ট আছে এবং ফোনটা আমরা যে কোনো কাজ করতে গিয়ে দেখছিলাম গরম হচ্ছিল না। তবে যারা কিনে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে একটু ভারী কাজগুলো করেন বা করতে চান তাদের কাছে ডেফিনেটলি এর পারফরমেন্স কিছুটা কমতি মনে হবে, যেটা আমারও মনে হয়েছে। আর গেমিং, এটা দিয়ে একদম বেসিক গেমিংগুলো করা যেতে পারে, যেমন আমরা এখানে কিন্তু অ্যাসফল্ট 9ও খেলছিলাম, যেটাতে গ্রাফিক্স অতটা ভালো পাইনি, বাট চলে, প্লেয়েবল। আবার ফ্রি ফায়ারও কিন্তু এটাতে খেলা হয়েছে, ওইটা একটা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, ডিসেন্ট একটা রেজাল্ট দিতে পারে। সো ফ্রি ফায়ার যারা খেলেন তাদের কাজ চলে যাবে বলে আশা করছি। এই সুন্দর স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল রয়েছে, যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং এটা HD+ রেজুলেশনের। রেজুলেশন অবশ্যই কম, এরকম একটা ফোনের সাথে আমরা অবশ্যই আশা করব ফুল HD+, যে বিষয়টা আমি মিস করছি। তবে ওপো যে কাজটা করছে 90 হার্টজ দিয়ে সেই জায়গাটা পুষিয়ে নেওয়ার ট্রাই করছে। এখন আপনাকে আগে নিজের ডিসিশন নিতে হবে, আমি কোনটা চাই, আমি 90 হার্টজ চাই নাকি আমার ফুল HD+ই দরকার। ফুল HD+ যদি দরকার হয় তাহলে অবশ্যই অন্য কোনো অপশনে যেতে হবে, বাট আপনার যদি মনে হয় আমার 90 হার্টজ প্রয়োজন, তখন এই ফোনটার ব্যাপারে আপনি নিশ্চয়ই ভাববেন। আর ডিসপ্লেটা, হ্যাঁ এই ডিসপ্লেটা বেশ কালারফুল। রেজুলেশনের ঘাটতি ঠিকই মনে হবে যখন একদম কাছে নিয়ে আসবেন, কিন্তু এটা যথেষ্ট কালারফুল হওয়াতে ডিসপ্লের যে কোনো কন্টেন্টে দেখতে আমাদের কাছে কিন্তু ভালো লাগছিল। সোজা কথা, এর যে কালার রিপ্রোডাকশন সেটা কিন্তু আমরা ভালো পেয়েছি। ইভেন সাইড থেকে বা কর্নার এরিয়া থেকে কোনো ধরনের শিফটিং ইস্যু বা নেগেটিভিটি এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, বা টাচ জনিত কোনো ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। বাট হ্যাঁ, একটা বিষয় আমি একটু কমপ্লেনই করবো, এটাতে ওয়াটার ড্রপ নস রয়েছে। আমরা 2023-এ আছি, তখন আমরা অবশ্যই আশা করবো অ্যাটলিস্ট পালসল কাটার দেওয়া হোক, তো ওই বিষয়টা থাকতে পারতো এই ডিভাইসে। আপনাদের কি মনে হয়? তবে যে বিষয়টাতে ভালো পেয়েছি, স্টেরিও স্পিকার রয়েছে এই যে নিচে এবং উপরে,
ভলিউম লেভেলও একদমই ঠিকঠাক, ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে আমরা কোনো ডিস্টরশন পাইনি। তো মুভি টুভি দেখলে দুপাশ থেকে সাউন্ড আসলে একটা দারুণ একটা ফিল পাওয়া যায়, ওই ফিলটা নিশ্চয়ই এই ডিভাইস আপনারা পাচ্ছেন। দেন ব্যাটারি, স্মার্টফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh এবং চার্জিং সিস্টেম এর বক্সেই রয়েছে 33 ওয়াটের। তো এই জায়গাটা আবার মোটামুটি ওকে। এখন ফাইনালি যদি আমরা দেখতে যাই এই ডিভাইসটা কি কি অফার করলো এবং দামটা কেমন ছিল। দাম যেন কত ছিল, দাম বলি নাই মনে হয় আমি, না সরি দাম বলা হয় নাই। এই ডিভাইসটার প্রাইস হচ্ছে গিয়ে 24,990 টাকা, 8/128GB ভ্যারিয়েন্ট, সাথে আপনি মেমোরি এক্সটেন্ড করতে পারবেন, র্যাম বাড়াতে পারবেন আর কি হচ্ছে গিয়ে 8GB। বাট কিছু কিছু জায়গা অবশ্যই আমাদের কাছে কমতি মনে হবে বা আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। যেমন ধরুন আমি যেটা বলছিলাম, ডিসপ্লেতে পাঁচল কাটার দিলে দেখতে অবশ্যই আরও সুন্দর লাগতো। তারপরে পারফরমেন্স সেকশন এবং ক্যামেরাতে একটা আলট্রাওয়াইড দিলে আরও সুবিধা হতো। আসলে ইউজার টু ইউজার তো ভ্যারি করে, অনেকেই রয়েছেন এমন যারা স্টাইলিশ একটা ফোন খুঁজেন, মেইন ক্যামেরার রেজাল্ট ভালো চাই, তারপরে হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফি লাভার এবং স্টাইলিশ একটা ফোন হতে হবে, গুড লুকিং একটা ফোন হতে হবে। তারা কিন্তু যে কোনো একটা ফোন কেনার আগে এই ডিভাইসটাকেও দেখতে পারেন, এরকম বাজেট হয়ে থাকলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আজকে এই ফোনটা লঞ্চ হলো, আমরা ট্রাই করবো এইটার ফুল একটা রিভিউ দেওয়ার জন্য, দেখা যাক। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।